হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তীর্থস একাডেমি। তো আজকে আমরা শুরু করতে চলেছি কেসিনা ক্লাস 5-এর ঐকিক নিয়মের চ্যাপ্টারটা, যেটা হচ্ছে আমাদের প্রশ্নমালা 31। প্রশ্নমালা 31-এর আজকে আমরা 1 থেকে 5 অঙ্কগুলো ভালো করে বুঝবো এবং করব। আর লাস্টে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেটাও তোমরা অবশ্যই করবে। এবং প্রথমে আমরা চলো জেনে নিই ঐকিক নিয়মটা কী, কীরকমভাবে করতে হয়। আর 3টে পয়েন্টস আছে, যে 3টে পয়েন্টস করার পর তোমরা একদম খুব সহজেই ঐকিক নিয়মের সমস্ত অঙ্ক করতে পারবে। খুবই সোজা একটা চ্যাপ্টার। ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলে তোমরা পুরো ঐকিক নিয়ম বিষয়টা বুঝে যাবে এবং নিজে থেকেই অঙ্ক করতে পারবে। তো এবার দেখো, আমি যেটা বললাম কেসিনাক প্রশ্নমালা 31-এর অঙ্ক আমরা করব। তো চলো শুরু করা যাক। তো ঐকিক নিয়ম কি? ঐকিক নিয়ম ইংলিশে বলা হয় হচ্ছে ইউনিটারি মেথড। তো দেখো, মোদ্দা কথা, এখানে তোমাদেরকে কোয়েশ্চেন সলভ করতে হবে, তোমাদের কিছু একটা বার করতে দেবে। সো যেটা প্রশ্নে তোমাদের কাছে জানতে চেয়েছে সেই জাতীয় রাশিটিকে সবসময় তোমরা ডান দিকে রেখে প্রথম লাইনটিকে লিখতে হবে, যাতে সেই রাশি, মানে যেটা তোমাদের কাছ থেকে জানতে চাইছে। ধরো তোমাদের কাছে এরকম কোয়েশ্চেন করলো যে দুটি পেনের দাম 10 টাকা হলে তাহলে 20টি পেনের দাম কত? তাহলে কি জানতে চেয়েছে না, পেনের মূল্য কত জানতে চেয়েছে। তাহলে আমাদের লিখতে হবে যে দুটি পেনের দাম 10 টাকা, নাকি 10 টাকায় পেন পাওয়া যায় দুটি, এরকম না। তো আমাদের যে রাশিটা জানতে চেয়েছে, এখানে আমি যে কোয়েশ্চেনটা বললাম তোমাদেরকে, সেটা এখানে মূল্যটা জানতে চেয়েছে, পেনের মূল্য। তাহলে পেনের মূল্যটা সবসময় কি থাকবে না, ডান দিকে থাকবে। আর আমরা বাদিক থেকে ডান দিকে লিখি, তো সেই হাতে আমাদের একদমই লেখার শেষে পড়বে। আর ঐকিক নিয়মে সর্বদা আমরা আগে একের মান নির্ণয় করব, অর্থাৎ দুটি পেনের দাম 10 টাকা হলে একটি পেনের দাম কত আমাদেরকে আগে বের করতে হবে, তবেই গিয়ে আমরা 20টা পেন 20টা পেনের দাম কত সেটা বার করতে পারবো। অর্থাৎ এর জন্যই নাম ঐকিক নিয়ম, অর্থাৎ সবসময় একের মান বের করতে তোমাদেরকে বার করতে হবে। আর যদি একটার মান অলরেডি বলাই থাকে যে একটা পেনের দাম 5 টাকা, তাহলে 20টা পেনের দাম কত, তাহলে তো এটা সোজাই হয়ে গেল। তো সেখানেও তোমাদেরকে এইবার, তাহলে যখন তোমাদেরকে একটার মূল্য বা একটার মান বলা থাকবে না কোনো কোনো রাশির, তখন তোমাদেরকে একটার মান আগে বের করে নিতে হবে, নাহলে তোমরা অন্য যে মানগুলো সেগুলো নির্ণয় করতে পারবে না। যেমন ধরো যেরকম উদাহরণটা দিলাম যে দুটি পেনের দাম 10 টাকা হলে 20টি পেনের দাম কত। সো এখানে আমরা যদি একটা পেনের যদি দাম না বার করি, তাহলে আমরা 20টি পেনের দাম জানবো কী করে? তো সেরকম ভাবি। আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে দুটি রাশির সম্পর্ক অনুযায়ী আমরা দেখবো যে দুটি রাশির একসাথে কি বাড়ছে, তাহলে আমরা গুণ করব, কমলে ভাগ করব। তো এই 3টে পয়েন্ট অঙ্ক করার সাথে সাথে তোমাদেরকে আমি আবার বলবো, তো তোমাদের একদম ভালোভাবে বুঝে যাবে তোমরা 3টে পয়েন্ট আমি কি বলতে চাইছি। তো এইখানে দেখো, লাস্ট পয়েন্ট আমি একটু বলে নিই, যে এখানে দেখো পেনের যে উদাহরণটা দিলাম, যে দুটি পেনের দাম 10 টাকা, তো একটি পেনের দাম তাহলে কি হবে, তাহলে কি একটি পেনের দাম নিশ্চয়ই কম হবে। কারণ কি, দেখো পেনের সংখ্যা বাড়লে মূল্যও বাড়ছে। এই যে এখানে দুটি রাশি বলতে গেলে পেনের সংখ্যা এবং পেনের দাম। তো পেনের সংখ্যা বাড়লে পেনের দাম অটোমেটিক্যালি বাড়বে, কারণ তুমি দোকানদারের কাছে যাবে, বলবে যে কাকু আমাকে একটা পেন দাও। কাকু বললে একটা পেনের দাম 5 টাকা। তুমি বললে 10টা পেন দাও, তো 10টা পেনের দাম কত হবে? 50 টাকা। তোমাকে তো 5 টাকার চেয়ে কমিয়ে দেবে না, মানে যত পেনের সংখ্যা বাড়বে দামটাও তোমার কাছ থেকে বেশি নেবে। তো কারণ কি, সংখ্যায় বাড়ছে, তো এটা কি তাহলে একই সাথে বাড়ছে, সেজন্য আমরা কি করছি না, গুণ করছি। আর কমলে আমরা কি করব না, ভাগ করব। এটাই তোমাদেরকে বুঝতে হবে। তো চলো একটা উদাহরণ স্বরূপ বলা যাক। তো প্রথম দেখো, আমরা নিয়েছি যে কোয়েশ্চেনে কি বলছে, যে 5টি লজেন্সের দাম হলে দিয়েছে 20 টাকা, তাহলে 6টি লজেন্সের দাম কত? খুব সোজা কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে আমাদেরকে কি জানতে চেয়েছে, সেটা ফার্স্ট পয়েন্ট, আমাদের যেটা জানতে চেয়েছে সেটাকে আমরা ডান দিকে রেখে কোয়েশ্চেনে যে অলরেডি ইনফরমেশনটা বা তথ্যটা দেওয়া আছে, যেমন এখানে দেখো বলে দিয়েছে 5টি লজেন্সের দাম 20 টাকা, তাহলে আমাদের কি জানতে চেয়েছে, দাম জানতে চেয়েছে। তাহলে আমরা সেরমভাবেই সাজাবো। তাহলে 5টি লজেন্সের দাম কত, সমান সমান 20 টাকা। তাহলে দেখো, আমরা এই টাকা রাশিটাকে কোথায় লিখলাম, ডান দিকে লিখলাম, কারণ কি আমাদের দামটা জানতে চেয়েছে, অর্থাৎ দামের রাশি কত, টাকা 20 টাকা, সেটাকে আমরা কোথায় রাখলাম, ডান দিকে রাখলাম।
আশা করি বোঝা গেছে। তো 20 আমরা 5টা লজেন্সের দাম আমাদেরকে বলে দিয়েছে, 6টা লজেন্সের বার করতে বলেছে। আমরা তো একটির দাম জানি না, তো ঐকিক নিয়ম অনুসারে আমাদের আগে একটি বার করতে হবে। তাহলে সুতরাং একটি লজেন্সের দাম আমাদের কি হয়ে যাবে, দেখো 5টি লজেন্সের দাম 20 টাকা হলে একটি লজেন্সের দাম কম হবে না বেশি হবে, এইখানেই তোমাদেরকে নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে এখানে দেখো যত লজেন্স বাড়বে দামও তত বাড়বে। যত লজেন্সের সংখ্যা হবে, তা 5টির জায়গায় যদি 10টি হতো তাহলে তখন আরও দাম বেশি আমাদেরকে দিয়ে কিনতে হতো, হ্যাঁ কি না? তো এখানে আমরা একটি লজেন্সের দাম বার করছি, তো স্বাভাবিকভাবে আমাদের কি না দাম কমবে, আর দাম কমলে আমরা কি করি ভাগ করি। আর এখন তোমরা বড় হয়ে গেছো, ভাগ তোমরা এরমভাবে লিখবে না, আর সবসময় 20 এই ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেইটা এইখানে আগে বসবে, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? তো আমরা এরকমভাবে 20/5 এরমভাবে এখন আর লিখবো না, আমরা বড় হয়ে গেছি, ভগ্নাংশ শিখে ফেলেছি, সেজন্য 20 বাই কত লিখবো, এইখানের সংখ্যাটা, অর্থাৎ এইটা আগে লিখবো বাই 5। তো এত টাকা, তাহলে 20/5 টাকা। তো এটা কাটাকুটি করলে বুঝতেই পারছো যে একটির দাম 4 টাকা বেরোচ্ছে। তো এখন আমরা কাটাকুটিটা আপাতত করছি না, তো একবারে করব। সুতরাং এবার আমাদের কত বলেছে, 6টি লজেন্সের দাম। এবার তোমরা একটার সাথে তুলনা করো, তাহলে একটি লজেন্সের দাম আমরা কত পেয়েছি, 20/5। তাহলে 6টি লজেন্সের দাম কত হবে, তাহলে 6টি লজেন্সের দাম নিশ্চয়ই বেশি হবে। তো এখানে আমাদের বাড়ছে, সেজন্য কি করব আমরা না 6 দিয়ে গুণ করে দেবো। এইখানে বোঝা গেল 3 নম্বর পয়েন্ট আমি এখানে বিশ্লেষণ করে বললাম না, একটির দাম যখন বার করছি তখন আমি বুঝতে পারছি না দাম কমবে, সেজন্য আমরা ভাগ করলাম। আর 6টির দাম যখন বার করছি তখন এই লাইনটার সাথে তুলনা করবো, একটির সাথে তুলনা করব তখন। তখন আমরা দেখছি 6টি লজেন্সের দাম কি না বেশি হবে একটি লজেন্সের দাম যার থেকে। তাহলে 20/5 গুণ 6। এবার আমরা কাটাকুটি করবো, দেখো 5 আর 6 কাটাকুটি যায় না, উপর নিচ আর কোনাকুনি কাটাকুটি হয়। আশা করি তোমরা ভগ্নাংশ খুব ভালো করে শিখেছো। তো 5 একে 5, 4 5 20। তাও আমি বলে দিচ্ছি, এমন একটা মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা দিয়েও দিতে পারো, মধ্য কথা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেটা উপর নিচ দুটোই কেই ভাগ যায়। যেমন দেখো এখানে 5 দিয়ে 5 একে 5, আবার 5 দিয়ে 20কেও ভাগ যায়। তো ভাগফলটা আলটিমেটলি লিখতে হবে। তো 4 গুণ 6 করলে কত হয়, 4 গুণ 6 টাকা সমান সমান 24 টাকা। তো ওখান আমরা উত্তরে এবার লিখে দেব যে 6টি লজেন্সের দাম 24 টাকা। তো এরমভাবে ঐকিক নিয়মের অঙ্কগুলোকে আমরা করব। তো আজকে আমরা 1 থেকে 5 অবধি অঙ্ক করব, তারপরে তোমাদের জন্য একটা অঙ্ক দেওয়া আছে যেটা তোমরা নিজে থেকে করবে, ঠিক আছে? তো চলো এবার আমাদের কোয়েশ্চেন টাইম চলে এসছে প্রশ্নমালার অঙ্কগুলো করার। তো প্রথম অঙ্ক দেখো আমাদের কি বলেছে না, 1 বস্তা গমের ওজন 1 কিগ্রা 125 গ্রাম হইলে, ঠিক আছে, ওইরূপ 12 বস্তা গমের ওজন কত? তো এখানে দেখো আমাদেরকে ওজন জানতে চেয়েছে, তো সেজন্য আমাদের ওজন রাশিটা ডান দিকে রেখে করতে হবে। আর এখানে অলরেডি 1 বস্তার মানে একের ভ্যালু বলেই দিয়েছে, একের মানটা বলেই দিয়েছে যে 1 বস্তা গমের ওজন কত, এটা অলরেডি বলেই দিয়েছে। তো আমাদের আলাদাভাবে কিছু বার করতে হবে না। তো আমরা যেটা বলে দিয়েছে সেটাই লিখবো, শুধু ওজনটাকে ডান দিকে লিখবো, কারণ কি আমাদের ওজন রাশিটা আমাদেরকে বার করতে দিয়েছে। তো 1 বস্তা গমের ওজন সমান সমান 1 কিগ্রা 125 গ্রাম সমান সমান 1125 গ্রাম। যারা এই কনভার্সনটা বোঝনি আমি লিখে দিচ্ছি, 1 কিগ্রা মানে হচ্ছে কত, 1000 গ্রাম। আশা করি জানা আছে। তাহলে 1000 গ্রাম আর 125 গ্রাম যোগ করে আমাদের কত বেরিয়েছে, 1125 গ্রাম। তাহলে 1 বস্তা ওজন কত, 1 বস্তা গমের ওজন 125 গ্রাম। তাহলে 12 বস্তা, তাহলে 1 বস্তার দাম যদি এত হয় তাহলে 12 বস্তার দাম বেশি হবে না কম হবে, এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। তুমি 1 বস্তা গমের ওজন 1 বস্তা নিয়েছো, ঠিক আছে, 1 বস্তা তুমি তুলতে তোমার ভারী লাগছে, যেমন তোমরা যদি 12 বস্তা তুলো তাহলে আরও ভারী লাগবে। তো অবশ্যই ওজন বাড়বে, যত বস্তা বাড়বে ওজন তত বাড়বে। তাহলে কি হবে না, গুণ হবে। তাহলে 12 বস্তার ওই গমের ওজন 1 বস্তা গমের থেকেও বেশি হবে, সেজন্য 1125 গুণ 12 করেছি। তো গুণটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে? গুণটা করার পর তোমাদের বেরোবে 13,500 গ্রাম, যেটা আমরা কি লিখতে পারি, 13 কিগ্রা 500 গ্রাম। তো গ্রাম থেকে কিগ্রা গ্রামে কি করে নিয়ে গেলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। 1000 দিয়ে আবার ভাগ করতে হবে, ঠিক আছে? যদি 1000-এর বেশি আছে যেহেতু, সেজন্য আমাদের এটা কনভার্ট করে দেখাতে হবে কিগ্রা আর গ্রামে। তো 1000 দিয়ে ভাগ করলে দেখো প্রথমে 1000, তাহলে এখানে 350 যাতে না আবার শূন্য নামাতে হবে। তো এখানে 3 বারে আবার 3000, তাহলে নিচে 500 থাকলো, এই 500 যেটা থাকবে বেঁচে যাবে সেটা গ্রাম, আর 13 আমাদের কিগ্রা চলে যাবে। আশা করি কনভার্সন তোমরা শিখেছো, না শিখলে আমি দেখিয়ে দিলাম। তো এরমভাবে করবে। তাহলে 13 কিগ্রা 500 গ্রাম হবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। গ্রামে তোমরা অ্যান্সার রাখবে না, কিগ্রা আর গ্রামে রাখবে, কারণ কি এখানে 1000 গ্রামের বেশি আছে সেজন্য। তো এইরূপ 12 বস্তা গমের ওজন কত বেরোলো আমাদের ফাইনাল অ্যান্সার, 13 কিগ্রা 500 গ্রাম।
আশা করি এই অঙ্কটা খুব ভালোভাবে বোঝা গেছে। একের মান তো আগে থেকে বলেই দিয়েছে যে কত। তো চলো এবার নেক্সট অঙ্ক করা যাক। 2 নম্বর অঙ্কতে কি বলছে যে একখানি 12 মিটার কাপড়ের মূল্য, মানে একটা কাপড় আছে, ঠিক আছে, ওইটার 12 মিটার কাপড়ের মূল্য বলে দিয়েছে 18 টাকা 60 পয়সা। তাহলে 1 মিটারের মূল্য কত? এখানে আমাদেরকে নিজে থেকেই 1 মিটারের মূল্য চাইছে। তো মূল্য কত? তাহলে মূল্য এই টাকার পয়সার রাশিটা ডান দিকে থাকবে, আশা করি বোঝা গেছে। তাহলে এই লাইনটা পুরো কপি হবে না, 12 মিটার কাপড়ের মূল্য কত? 18 টাকা 60 পয়সা। আর সময় মনে রাখবে দুটো রাশি থাকলে সবসময় ছোট রাশিতে তোমরা পরিবর্তন করে নিয়ে লিখবে বা কনভার্ট করে নিয়ে লিখবে। যেমন এখানে টাকা পয়সা আছে, টাকা বড় রাশি পয়সার থেকে, সেজন্য পয়সাতে আমরা টোটালটাকে কনভার্ট করে নিলাম। তো 18 টাকা 60 পয়সা সমান সমান 1860 পয়সা, কারণ 1 টাকা সমান সমান 100 পয়সা, ঠিক আছে। তাহলে 1860 পয়সা। তো 1 মিটার কাপড়ের মূল্য কত সেইটা আমাদেরকে বার করতে হবে। দেখো 12 মিটার কাপড়ের মূল্য এত পয়সা হলে তাহলে 1 মিটারের দাম নিশ্চয়ই কম হবে। যত কাপড়ের মিটার বাড়বে তত পয়সাও আমাদের বাড়বে, তত বেশি পয়সা দিয়ে আমাদের কিনতে হবে, ঠিক আছে। 1 মিটারের কাপড়ের দাম তো আর বেশি হতে পারে না, তাই তো লোকে কিনবেই না। যদি 12 মিটার কাপড়ের দাম কম হয় আর 1 মিটারের দাম বেশি হয়, তাহলে লোকে বেশিটাই কিনবে। তাহলে 1 মিটার কেন কিনবে? তো অবশ্যই 1 মিটারেরও কম হবে। তো সেই জন্য আমরা এখানে কি দিলাম? ভাগ দিলাম। তো এখানে আমরা এরকমভাবেই ভাগ দিয়েছি, তোমরা চাইলে এরকমভাবেও ভাগ করতে পারো, কোনো অসুবিধা নেই। এরকমভাবেই করবে কাটাকুটি করে, তাহলে তোমাদের ভগ্নাংশটার কাটাকুটিটারও প্র্যাকটিস হয়ে যাবে। তো ভাগ করে দেখবে 155 পয়সা আছে, আর 155 পয়সা যেহেতু 100 পয়সার বেশি আছে সেজন্য টাকা আর পয়সাতে অবশ্যই কনভার্ট করে দিতে হবে। তো 155 পয়সা সমান সমান 1 টাকা 50 পয়সা। মানে তোমরা এই 2 ঘরের এটা পয়সা থাকে আর বাদবাকি যা থাকে সেটা টাকা থাকে, এরমভাবেও তোমরা কনভার্ট করতে পারো বা 100 দিয়ে ভাগ করেও দেখে নিতে পারো। তো আমাদের উত্তর বেরিয়ে গেল 1 মিটার কাপড়ের মূল্য 1 টাকা 55 পয়সা। আশা করি অঙ্কটা বোঝা গেছে। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো নেক্সট অঙ্ক দেখো কি বলছে না, একটি লোকের দৈনিক আয় বলে দিয়েছে 3 টাকা 25 পয়সা, ঠিক আছে। তাহার 16 দিনের আয় কত? তাহলে দৈনিক মানে হচ্ছে একদিনের আয়, একদিনের আয়, ঠিক আছে। এই কথাগুলো তোমাদেরকে বুঝতে হবে। দৈনিক মানে একদিনের আয়। তো একদিনের আয় বলে দিয়েছে 3 টাকা 25 পয়সা, তাহলে তার 16 দিনের আয় কত? তাহলে কি জানতে চেয়েছে? আয় কত জানতে দিয়েছে। তাহলে আয় এই রাশিটা কি কোথায় থাকবে? ডান দিকে। দেখো আমি ঠিক তাই লিখেছি, যেটা আমাদের বলে দিয়েছে একদিনের আয় কত 3 টাকা 25 পয়সা, সেরকমভাবেই লিখেছি। না, লোকটির একদিনের আয় 3 টাকা 25 পয়সা। আর এখানে দুটো রাশি আছে টাকা পয়সা, তাহলে ছোটোটাতে কনভার্ট করবো পয়সাটাতে, তাহলে পয়সাটাতে কনভার্ট করে লিখেছি 325 পয়সা। তাহলে 16 দিনের আয় নিশ্চয়ই বেশি হবে। তাহলে 16 দিনের আয় সমান সমান 325 গুণ, যেহেতু বেশি হবে সেজন্য 325 গুণ 16 সমান সমান 5200 পয়সা বা 5200 পয়সা। আর 5200 পয়সা মানে হচ্ছে 52 টাকা। তাহলে লোকটি 16 দিনের আয় কত বেরিয়ে গেল? 52 টাকা। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো খুব সোজা সোজা অঙ্ক প্রথম দিককে। তো পুরো প্রশ্নমালাটাই খুব সোজা অঙ্ক, বুঝতে পারলে খুবই ভালো। তিনটে যে রুল আমি তোমাদেরকে বললাম, ফার্স্টে তিনটে যে পয়েন্ট সেটা খুব ইম্পর্টেন্ট। তো তোমরা তিনটে পয়েন্ট এখানে বুঝতেই পারছো কিভাবে আমরা কাজে লাগাচ্ছি। তো এখানেও দেখো 1 টাকায় 4 নম্বর অঙ্কটা, 1 টাকায় যদি 4 কিগ্রা লবণ পাওয়া যায় তাহলে 108 টাকায় কত লবণ পাওয়া যাবে। এইখানে দেখো আমাদেরকে 1 টাকায় অলরেডি বলেই দিয়েছে, তাহলে একের ভ্যালুটা আগে থেকে বলেই দিয়েছে, একের মানটা যে 4 কিগ্রা 1 টাকায়। আর আমাদের প্রথম পয়েন্ট যে আমাদের যেটা জানতে চেয়েছে সেটাকে ডান দিকে রাখতে হবে। এখানে কি জানতে চেয়েছে? কত লবণ পাওয়া যায়, অর্থাৎ কত কিগ্রা বা কত গ্রাম লবণ পাওয়া যায়, সেটা আমাদের কি রাখতে হবে না, সেই ওজনের রাশিটাকে অ্যাকচুয়ালি জানতে চেয়েছে, আমাদের ডান দিকে রাখতে। আর আমরা সেটাই রেখেছি। তাহলে 1 টাকায় লবণ পাওয়া যায় 4 কিগ্রা। আর দেখো 108 টাকায় লবণ কি পাওয়া যাবে? বেশি। আর বেশি হলে সেকেন্ড পয়েন্ট অনুযায়ী বেশি হলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 4 গুণ 108 কিগ্রা সমান সমান 432 কিগ্রা। আর 432 কিগ্রা মানে হচ্ছে 4 কুইন্টাল 32 কিগ্রা। তাহলে আমাদের উত্তর কত বেরিয়ে গেল? 4 কুইন্টাল 32 কিগ্রা। আশা করি অঙ্কটা বোঝা গেছে, খুবই সোজা। এবার আমাদের এই শেষ অঙ্ক এই ভিডিওর। তো চলো করা যাক। 5 নম্বর অঙ্ক কি বলছে? বলছে সমান ওজনের 12 বাস্ক চায়ের ওজন 1 কুইন্টাল 44 গ্রাম, তাহলে ওইরূপ 1 বাস্কের ওজন কত হবে? তাহলে ওজন জানতে চেয়েছে, তাহলে ওজনটা ডান দিকে থাকবে, ঠিক সেরকমভাবেই সাজিয়ে লিখবো। না, 12 বাস্ক চায়ের ওজন কত বলে দিয়েছে? 1 কুইন্টাল 44 গ্রাম। দেখো গ্রাম ওজনটাকে আমরা ডান দিকে রেখেছি, ঠিক আছে। আর এখানে কুইন্টাল আর কিগ্রা আছে, তো
তো আমরা সব থেকে ছোট রাশিতে কনভার্ট করে নেব, মানে কিগ্রাতে। কুইন্টাল সবসময় বড় রাশিটা বাদিকেই লেখা থাকে, ঠিক আছে, তারপরে ছোটটা লেখা থাকে। আর তোমরা জানবে হয়তো 1 কুইন্টাল সমান সমান 100 কিগ্রা, ঠিক আছে। তো তার সাথে 44 কিগ্রা যোগ করে 144 কিগ্রা আমরা করেছি। তাহলে 12 বাস্ক চায়ের ওজন কত বেরিয়ে গেছে? 144 কিগ্রা। সবসময় ছোট রাশিতে কনভার্ট করে নেবে, তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 1 বাস্ক চায়ের ওজন নিশ্চয়ই কম হবে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে? 144 ভাগ 12, আর 12 গুণ 12 করলে 144 হয়। তাহলে ভাগফল বেরিয়ে যাবে 12 কিগ্রা। নয়তো তোমরা ভাগ করেও দেখতে পারো। তো এখানে তোমরা এরমভাবেও করতে পারতে। তাহলে 12 একে 12, 12 12 144, ঠিক আছে। বা তোমরা 2 দিয়েও কাটাকুটি করতে পারতে, ঠিক আছে, যেটা তোমাদের ইচ্ছা। তো 12 কিগ্রা। তো এখানে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 1 বাস্ক চায়ের ওজন কত হয়ে যাবে? 12 কিগ্রা। আশা করি খুব সহজে তোমরা মজা করে এইসব সমস্তটা খুব সহজেই এই অঙ্কগুলো করে ফেলেছো, ঠিক আছে। তো তোমরা ভিডিও পজ করে নিজে থেকে ফার্স্টে ট্রাই করার চেষ্টা করবে, তো তোমাদের আরও ইমপ্রুভমেন্ট হবে। তো নেক্সট আমাদের দেখো, তোমাদের জন্য আমি একটা অঙ্ক দিয়েছি, ঠিক আছে। এটা এই প্রশ্নমালার বহির্ভূত অঙ্ক, ঠিক আছে, আমি নিজে থেকে দিয়েছি। তো ইটস ইয়োর টাইম টু সলভ। এটা হচ্ছে তোমার এখন সময়, তোমার পালা এখন সলভ করার জন্য। তো দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, এটা তোমরা অঙ্কটা সলভ করে কমেন্ট বক্সে অপশানটা দেবে যে কোন অপশানটা কারেক্ট। 18টি কলার দাম 162 টাকা হলে 25টি কলার দাম কত? এই অ্যান্সারটা কে দিতে পারে আমি দেখি। তো কমেন্ট বক্স আমি চেক করব, ঠিক আছে। তো এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা রাইট হবে, কোনটা অ্যান্সার এটার, তো সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকে এই অবধি, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবার 6 থেকে 10 নম্বর অঙ্ক নিয়ে। টিল দেন টাটা বাই বাই। আর এভাবেই অঙ্ক করতে থাকো, আর অবশ্যই খেলাধুলাও করবে। সো টাটা।